আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা github.com-এ এবার কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয় তাহা দেখব। তো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে এবং গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে। তো আশা করছি যে আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টে লগ ইন ক্রিয়েট করেছেন, গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং লগ ইন করেছেন। যদি ক্রিয়েট করা না থাকেন তবে অবশ্যই আপনি ক্রিয়েট করে নিতে হবে, আর অবশ্যই আপনি আগের দুটো ভিডিও দেখলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। যদি আপনি আগের দুটো ভিডিও না দেখে থাকেন অবশ্যই আপনি আগের দুটো ভিডিও দেখে নেবেন। ধন্যবাদ। তো একটা রিপোজিটরি ক্রিয়েট করার জন্য অনেকগুলো মেকানিজম এখানে দেখেন আমাদেরকে সামনে দিয়ে দিচ্ছে। সরাসরি এখান থেকে ক্রিয়েট এ রিপোজিটরি, এখান থেকে ক্রিয়েট এ রিপোজিটরি, অথবা আমরা চাইলে এইখানে ক্লিক করব ইওর রিপোজিটরি, আগের কোনো রিপোজিটরি আছে কিনা, ইওর রিপোজিটরি ক্লিক করলে আবার এখানে আবার আসবে নিউ, কোনো রিপোজিটরি এখানে আমার নাই, আমি এখানে কি করব নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। তাহলে রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা মোটামুটি তিনটা অপশন দেখতে পারলাম। একটা হচ্ছে এই যে ইওর রিপোজিটরি, অথবা একটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্যাশবোর্ড। তো আমাদের যে ওয়েলকাম ড্যাশবোর্ডটি দিয়েছিল সেখানে এখানে আছে। তো মূলত হচ্ছে রিপোজিটরি নিয়ে যেহেতু ওর কাজ, সেহেতু সবসময় আমাদের চোখের সামনে ওই রিপোজিটরি রাখবে। তো একটা রিপোজিটরি ক্রিয়েট করি আমরা নেই, তাহলে আমি এখান থেকেই মূলত যাই বা এখান থেকে যাই, যেখান থেকেই যাব আমরা একই ইন্টারফেস দেখতে পাবো। তো যখনই ক্লিক করব তখনই বলবো যে github.com/মামুর জামান এইখানে হচ্ছে তোমার রিপোজিটরির নামটা তোমার লিখতে হবে। তো আমি এখানে নামটা লিখতে পারি যে ই কমার্স, ই কমার্স একটা প্রজেক্ট। তো এইখানে যেহেতু আর ক্রিয়েট করা নেই ই কমার্স নামে, সেহেতু লিখবে ই কমার্স ইজ অ্যাভেলেবেল। যদি এরকম রিপোজিটরি ক্রিয়েট করা থাকে তাহলে বলতো যে এখানে আর রিপোজিটরি ক্রিয়েট করা আছে, নট অ্যাভেলেবেল। এরপরে ডিসক্রিপশন আমরা দিতে চাই, যদি ডিসক্রিপশন অপশনাল তো অবশ্যই একটা ডিসক্রিপশন দিয়ে দিব, বেস্ট ইসিও ই কমার্স সিওএমএমই আর ই কমার্স, ওকে, এস সিওএম কম্পিউটার প্রাইস বিডি। তো বললাম আর কি, ওকে। তো কম্পিউটার প্রাইস বিডি হচ্ছে একটা বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এরকম একটা কথা আমি বলে দিলাম। তো আপনি আপনার মতন করে প্রজেক্টের যে প্রজেক্টটা আসলে করতে চাচ্ছেন, রাখতে চাচ্ছেন ওই রিপোজিটরিতে, সেই প্রজেক্টের একটা শর্ট ডিসক্রিপশন এখানে লিখে দেওয়া বেটার অ্যান্ড বেটার, ওকে। এবারে এই প্রজেক্টটা যদি সবাইকে আমি গণহারে ডাউনলোড করতে দিতে চাই তাহলে রাখতে হবে পাবলিক। আর যদি কিনা গণহারে ডাউনলোড করতে দিব না, শুধুমাত্র আমার এখানে থাকবে এবং আমি যাদের অ্যাক্সেস দিব তারা শুধুমাত্র রাখতে পারবে, তাহলে হচ্ছে প্রাইভেট। তাহলে কি প্রাইভেট, এখানে দেখেন লেখা আছে যে চুজ হু ক্যান কমিট দিস প্রাইভেটি। তো যে এখানে কমিট করতে পারবে এই রিপোজিটরিতে সে দেখতে পাবে, ওকে। এখন আর এখানে সবাই দেখতে পারবে। তাহলে আমি প্রথমত আমরা যেহেতু ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতেছি, তাহলে আমরা প্রাইভেট লিখেই প্রথমে করি। এরপরে একটা রিডমি ফাইল, এখানে রিডমি ফাইল সে অটোমেটিক তৈরি করে দিবে কিনা। তো রিডমি ফাইল এখনো আমরা তৈরি করে নিব অটোমেটিক্যালি, কারণ এই রিপোজিটরি যে ডাউনলোড করবে বা যে দেখবে তার জন্য টোটাল এক নজরে অ্যাট এ গ্লান্স একটা সারমর্ম থাকবে যে এই রিপোজিটরি কীভাবে ইউজ করবো বা এই রিপোজিটরি কী দেয় কি খায় না মাথায় দেয়, যাবতীয় ডিটেলস এই রিডমি ফাইলে রাখতে হয়। অলরেডি আমরা যারা অর্গে কাজ করেছে বা বিভিন্ন রিপোজিটরি নিয়ে কাজ করেছি তারা জানি রিডমি ফাইল একটা ম্যান্ডেটরি, এটা লাগবেই, ওকে। এরপরে গিট ইগনোর একটা ফাইল এখানে ক্রিয়েট করে দিবে কিনা। তো গিট ইগনোর ফাইলটা নিয়ে অলরেডি যারা গিট নিয়ে আলোচনা করেছেন তো তারা বুঝেছেন, অথবা আমি এরপরে গিট ইগনোর ফাইল নিয়ে আলোচনা করব তখন এই বিষয় নিয়ে ডিটেলস বললে আমার কাছে মনে হয় আপনারা ভালো বুঝতে পারবেন। তারপরে হালকা একটু বলে দেয়, গিট ইগনোর এটা হচ্ছে যে আমি কোন ফাইলগুলোকে আসলে কমিট করব কিন্তু ফোল্ডারে থাকবে কিন্তু রিপোজিটরিতে যাবে না, এরকম কিছু কন্ডিশন থাকে। আমরা আলোচনার মাধ্যমে শিখবো এটা নিয়ে। একটু হালকা বুঝলাম যে কিছু ফাইলকে ইগনোর করার জন্য এই গিট ইগনোর এই ফাইলটা দরকার হয়, ওকে। এটা নিয়ে এতটুকুই। এরপরে আমরা ক্রিয়েট রিপোজিটরি বাটনে ক্লিক করব। তাহলে একটা পাবলিক একটা প্রাইভেট ক্রিয়েট করলাম, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে একটা রিপোজিটরি তৈরি হয়ে গেল, গুড, ধন্যবাদ। এবং একটা রিডমি ফাইল নামে একটা অলরেডি একটা ইনিশিয়ালাইজ কমিট এটা রেডি হয়ে নিল। এরপরে আমরা আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করব, তা হচ্ছে পাবলিক রিপোজিটরি। সিম্পলি সেরকমই আমি একটু চলে যাই পাবলিক রিপোজিটরি দেখতে কীরকম কি হয়।
তো আমি এখান থেকে চলে গেলাম যে ইওর রিপোজিটরি, আমার রিপোজিটরিতে আসলাম, এখানে ই কমার্স নামে একটা প্রাইভেট রিপোজিটরি আছে এবং কতগুণ আগে ক্রিয়েট করছে এগুলো আছে, ফাইন। এরপরে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে আমি লিখলাম যে কি নিউজ পিওর নিউজ পোর্টাল, নিউজ পোর্টাল, ওকে। এরপরে এখানে আমরা যেতে পারি যে বেস্ট বেস্ট নিউজ পিওর পোর্টাল ওয়েবসাইট, এইটা পাবলিক রেখে আমরা ক্রিয়েট করি, ওকে। পাবলিক রাখলাম এবং এখানে রিডমি একটা ফাইল নিয়ে নিলাম অ্যান্ড ক্রিয়েট রিপোজিটরি বাটনে ক্লিক করে নিলাম। তো এবারে আমরা একটা পাবলিক রিপোজিটরি অ্যান্ড প্রাইভেট রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা জানার চেষ্টা করলাম। তো এবার যদি আমরা এখান থেকে এখানে চলে যাই, রিপোজিটরিতে চলে যাই, দেখতে পাবো আমাদেরকে এখানে দুইটা রিপোজিটরি আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো এতটুকু যদি আপনি করতে পারেন ইউ দ্য পারফেক্ট, ওকে। তো এই লেসনে আপনি জাস্ট একটা প্রাইভেট রিপোজিটরি অ্যান্ড একটা পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করবেন। নেক্সট লেসন থেকে আমরা একটু সামনে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।